সাধু বাবা এটা আরে কাটি না দিলে হাসতে দেবেন, কাটি দিতে হবে। বৎস, তুমি আমাকে ঘুম ভাঙালে কেন? আমি আপনার যাচ্ছিলাম আর আমার পা ভিজে এলো। আমি ধ্যানে মগ্ন ছিলাম বাবা, তুই আমার ধ্যান ভগ্ন করে দিয়েছিস। আমি আপনার যাচ্ছিলাম ভুল করে লেগে গিয়ে। ভুল করে লাগলে হবে না বাবা, তোরা দরবেশকে মূল্যায়ন করিস না। আমি এই গাছতলায় বসে আমি মগ্ন করছিলাম, তোকে শক্ত করে দেবো। না, অভিশপ্ত করে না, আমার ক্ষমা করে দাও, আর হবে না, আমার ক্ষমা করে দাও, আমার ক্ষমা করে দাও। আমি মহান আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন ছিলাম, আমার ধ্যান তুই ভঙ্গ করে দিয়েছিস, কখনো রেহাই পাবিনি। তোকে এর প্রায়শ্চিত্ত করতে না, হবে। ক্ষমা করে দাও, আমার ক্ষমা করে দাও, আর হবে না এবারের মতো। আমি তোকে ছাগল বানিয়ে দেবো। না, ক্ষমা করে দাও, আমি তোকে ছাগল ক্ষমা করে বানিয়ে দাও, দেবো। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ভাইয়া ওখানে কি দরবেশ আছে? এর সময় তো চলে যাই ভাই, তা তুমি গিয়ে দেখো ওখানে আছে কি। দুপুর হয়ে গেছে তো আছে, আমার তো ভালো হবে না তো। দরবেশ বাবা, বলো বলো মা, তুমি কি বলতে চাচ্ছ মা? আমার স্বামীকে তো ছাগল ভেঙে দিলে, তা আমার স্বামীকে কি কোনোদিন ভালো হবে না নাকি? আমি 3 মাস সময় দিয়েছিলাম মাগো, তুমি আইসা তোমার আমি মানুষে পরিণত করে দেবো ইনশাল্লাহ। তুমি কাল রাত্রে ফজরের সকাল উঠে একবার তোমার স্বামী মানুষে পরিণত হয়ে গেছে। আর তোমার স্বামী কখনো যেন আর এরকম কোনো দরবেশ যদি ধ্যানমগ্ন থাকে কাছে কখনো কিন্তু যেন না পারে। তোমার জীবন ধন্য হোক, তোমার জীবন শুভ হোক, আমি এই দোয়া করে দিলাম। যাও আর তোমার স্বামীকে বলে দাও যেন কখনো এরকম খবরদার এরকম কাজ করে না, বলে যাও। আর ছাগল তোমরা রাত্রি তোমার স্বামী যখন বাইরে থাকবা, আমি ওর তুলে দিলাম, যা মানুষ হয়ে যাবে ইনশাল্লাহ। যাও।